আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সকালবেলা জীবনের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। মধ্যবয়সী নারী যারা, তারা আমার কথাগুলোর হয়তো অর্থ বুঝবেন। আমরা যত বয়সের দিকে আগাই, বার্ধক্যের দিকে আগাতে থাকি, আমাদের বয়স হতে থাকে, তত আমরা আপনজন হারাতে থাকি। এমন মানুষগুলো হারাতে থাকি যে মানুষগুলো আমাকে উষ্ণতা দিয়ে জড়িয়ে রাখতো, ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে জড়িয়ে রাখতো, যাদের উপরে আমরা নির্ভর করে থাকতাম। কিন্তু সেই পথ না পরিবর্তন হয়ে যায়। আস্তে আস্তে আমার উপরে নির্ভর হচ্ছে এমন মানুষের সংখ্যা বাড়তে থাকে। দুপুরে রান্না করছিলাম, আর এর মধ্যে পার্সেল আসলো। একটা পার্সেল অর্ডার করেছিলাম। আসলে শীতকাল চলে এসেছে, তো সবাই তো এখন পিঠাপুলি খাবে। তো আমি একটা চিতই পিঠার সাজ অর্ডার দিয়েছিলাম, সেটাই চলে এসছে। তো খুলে দেখছিলাম যে কেমন দিল এটা। তো এটার সাথে আবার একটা রেসিপিও দিয়েছে, যেখানে মানে কিভাবে চিতই পিঠা বানাতে হয় তার একটা রেসিপি দেওয়া। আর এই যে এটা একটা ঢাল, মানে কাঁচা লোহার যে ঢালাই করা, ওই রকম একটা ইয়ে। তো এটা আমি নানা মাল্টিপারপাস ইউজ করার জন্যই আসলে এনেছি। পিঠা ছাড়া এটার মধ্যে আরও অনেক কিছুই করা যাবে, যার জন্য আমার কাছে মনে হলো যে এটা খুব ইউজফুল হবে, তাই অর্ডার দিলাম। এটার উপরে কি যেন একটা কালো কালো ডাস্ট দেওয়া, ওটাই আমার হাতে লেগে একদম ইয়ে হয়ে গেছে। আর তাওয়াটা এখনো রেডি না কুক করার জন্য, এটাকে আবার রেডি করতে হবে মনে হচ্ছে। তো এই যে সন্ধ্যাবেলা আমি একটু বের হলাম, আমার একটু টুকটাক কাজ দরকার, যেমন আমার কিছু ছবি লাগবে। এই জন্য ছবিগুলো যেখান থেকে আমি প্রিন্ট করাই সেই দোকানে চলে আসছি। তো ওদেরকে আমি ছবিগুলোর কথা বললাম যে ওই ছবিগুলো আমাকে একটু রেডি করে দেন। তো উনি সেটা আমার কাছ থেকে নিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, একটু বসেন, আমি রেডি করে দিচ্ছি। আর তারপরে চলে যাচ্ছিলাম, তার মধ্যে দেখি যে রাস্তায় খালা পিঠা বানাচ্ছে। আমার চিতই পিঠার মানে ভর্তা দিয়ে খেতে খুব ইচ্ছে করছে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, মানে শৈত্যপ্রবাহের মতো একটা বাতাস দিচ্ছে। আমি পাতলা একটা চাদর নিয়ে বের হয়ে গেছি, তো বুঝতে পারিনি যে এত ঠান্ডা লাগবে। তো সে দুটো পিঠা নিলাম, কারণ কেউ খাবে না। তো আমি ওনাকে টাকাটা দিয়ে চলে গিয়েছিলাম, তো আমি ওটার ভাঙতি পেতাম, কিন্তু ভুলে গেছি। উনি আমাকে ডেকে আবার ভাঙতিটা দিয়ে দিল। তো এই যে আমি একটু লাইব্রেরিতে চলে আসছি। আমার একটা কস্টেপ লাগতো, চওড়া কস্টেপ, তো সেটার জন্য আসলে আমি আসছিলাম লাইব্রেরিতে। লাইব্রেরি থেকে বের হওয়ার পরে দেখি যে একটা আঙ্কেল অরেঞ্জ বিক্রি করছে, তো আমি সেখান থেকে 1 কেজির মতো অরেঞ্জ নিয়ে নিলাম। ৳20 করে এক একটা আটি। ৳20, ৳20, ৳40। আমি বলার পরে তারপরে 2 আটি ৳30 রেখেছে। এই শাকটা এই সিজনেই পাওয়া যায়, অন্য সময় কিন্তু দেখা যায় না খুব একটা। এই সিজনেই মনে হয় জমিতে হয়। গ্রামের মানুষ তো কিনেও খেতে হয় না, তারা তো নিজেদের মতো তুলে তুলে খেয়ে নেয়। আমরা তো এখানে এসে পাই না, আমরা এগুলো কিনে খাই। আর এই যে অরেঞ্জ নিয়ে আসলাম, অরেঞ্জ পেলাম 1 কেজি, ৳200 করে কেজি। আর দুইটা চিতই পিঠা নিয়ে এসেছি, আমি খাবো। কেউ চিতই পিঠা খাবে না, আমার চিতই পিঠা খুব খেতে ইচ্ছে করছে। আমি বানাবো কিছুদিন পর, কিন্তু এখন আজকে খুব খেতে ইচ্ছে করছে রাস্তায় বানানো দেখে। দুইটা চিতইয়ের সাথে দেখেন অন্য কোনো ভর্তা, মানে যে কোনো একটা ভর্তা দিবে আর কি। 3 টাইপের ভর্তা হয় তো, সরিষা, শুটকি আর হচ্ছে ধনেপাতা, কিন্তু 3টা দিবে না দুইটার সাথে। এই জন্য আমি শুটকি ভর্তা এনেছি। এটা কেউ খাবে না, শুধু আমি খাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।